जटाटपी गलज्जलत्प्रवाहपावितस्थले गलेवलम्बलम्बितं भुजङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमड्डमन्निनादवड्डमड्वयं चकार चन्द्रताण्डवं तनस्तु न शिव शिवम्। নমস্কার, আমি চলে এসেছি জলি, দ্য মাইন্ডফুল জার্নি উইথ জলিতে। আই এম জলি উইথ ইউ। সো নাও আই এম টেলিং আ স্টোরি উইথ রিয়েল মহাদেব। Did you know? Who is মহাদেব? শিব। আজকে আমি তোমাদের গল্প বলবো আমার শিবের। আমার শিবের বলতে আমার কাছে যখন তিনি প্রত্যক্ষ ছিলেন তখন কি কি ঘটনা ঘটেছিল তারই দুই একটা ঘটনা আজকে গল্পের মতন করে আমি বলবো। সো you all are invited to my channel to listen the real story. Okay? Now I'm starting. কি হয়েছে, অনেকগুলো গল্প আছে, এখন কোনটা বলবো না সেটাই ভাবছি। অনেক গল্প, গল্প মানে ওগুলো গল্প না, ওগুলো সত্য ঘটনা আমার সঙ্গে ঘটেছে। তো আজকে আমি পারমিশন নিলাম যে আমি কি তোমার গল্প একটু বলতে পারি। আমার খুব ইচ্ছে করে বলতে, কাউকে এমনি এমনি তো কেউ শুনতে চায় না কারোর কথা, আজকে কেউই শুনতে চায় না, কিন্তু আমার বলার খুব ইচ্ছে, কোথায় বলতে পারি আমি, এই বলার জন্যই তো আমি এখানে এসেছি। তো আবার ডাইরেক্ট তার কথা বলা, কারণ যখন প্রথম এসেছিল তখন শুধু বারণ করতো, কাউকে বলো না, কাউকে বলো না, কাউকে বলো না, কাউকে বলো না। তখন বুঝিনি, তখন ভাবলাম লুকিয়ে পালিয়ে এসছে নাকি, তখন ভাবতাম লুকিয়ে পালিয়ে এসছে নাকি কোথা থেকে, যে আমাকে শুধু বল কাউকে বলবে না, কাউকে বলবে না। কিন্তু অনেক পরে বুঝেছি কাউকে যদি আমি তেমন বলতাম পাগল ভাবতো আমাকে, ওই জন্য বলতে বারণ করেছিল। আমার বয়সটা অত কম ছিল বলো, আমি কি অত বুঝি, তার মধ্যে অত বিপদে পড়ে। তো যাই হোক, এইবার আমি পারমিশন নিয়েছি যে তোমার গল্পকে আমি বলতে পারি। সবাই তো দেখি কত সুন্দর সুন্দর গল্প বলে, ঠাকুরের সঙ্গে প্রেমানন্দজি বলেন, তারপরে বাগেশ্বর বাবা বলে, বাবা না, বাগেশ্বরের যে ভদ্রলোক, মানে যে ছেলেটি আর কি, বাচ্চা ছেলেটি, আমি চট করে কাউকে বাবা বলতে ভালোবাসি না, ও মোটেই বাবা নয়, ও নিজেও বলে আমি বাবা নই, লোকে ওকে বাবা বানিয়েছে। যে যাই হোক, সে ধীরেন্দ্র শাস্ত্রী জি, নমস্য ব্যক্তি, অবশ্যই আমার ছেলের বয়সী হলেও, আমার ছেলের বয়সী একদম। তো সেই ছেলেটি ও বলে, তখন আমি বললাম মহাদেবকে, ওরা তো সবাই বলে, আমি কেন বলবো না, আমিও বলবো তোমার কথা। তো সেই রকমই পারমিশন পেয়ে দু একটা গল্প বলছি। একবার কি হয়েছে, তো এটা কিন্তু সবসময় খারাপ সময় বলবো, খুব খারাপ সময়, কতটা খারাপ সময় তোমরা চিন্তাও করতে পারবে না, চিন্তারও বাইরে তোমাদের। আমি আসলে ওই দিকটা দেখাই না কেন বলো তো, ওই দিকটা একটু নোংরা হয়ে রয়েছে, কিন্তু উপায় নেই, এখন চারিদিক নোংরা। এই দেখো, ওইদিকেও নোংরা নয়, ওটা নামানো ঠামানো আছে, জানোই তোমরা, আমি চলে যাবো ওই জন্য, সব চারিদিকে ভর্তি। দেখো, এই দেখো, আমি ভেবেছিলাম কথাটা বলবো না, বেরিয়েই যখন গেল বলেই দিই। দেখো তোমাদের আমি, তোমরা যারা আমার ভিডিও থরলি দেখে আসছো, যদি তোমরা মন দিয়ে আমার কথা শুনে থাকো, তাহলে প্রিভিয়াস ভিডিওতে তোমরা দেখেছো আমি বলেছি যে মহাদেব আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি এখানে আর থাকবো না, বলেছিলাম, ঠিক নিয়ে যাচ্ছি, দেখেছো। এরপর আর ওই যে পর্দা ঝুলছে ওইটা দেখতে পাবে না, অন্য কিছু দেখতে পাবে। তো যাই হোক, এই যে আমার সঙ্গে এরকম ঘটেছে, মহাদেব স্বয়ং এসেছে, মহাদেবের সঙ্গে আমি কথা বলি, মহাদেবের সঙ্গে, মহাদেব কত কিছু করেছে শিব জি আমার, কেউ বিশ্বাস করতে চায় না, জানো, রাগ ধরবে না তাহলে তাদের ওপর।
তো যাই হোক, গল্পটা বলি। কি হয়েছে যে একবার, খারাপ সময় তো আছেই, খারাপ সময়ের মধ্যেই। তো খারাপ সময়ের মধ্যেও কিন্তু আমি তোমাদের মতন, জানি না তোমরা যারাই দেখছো আমার ভিডিও, যেখানেই পৌঁছচ্ছে, যদি কেউ দেখছো, আমি দেখেছি তো চারপাশে মানুষগুলোকে, তাই বলছি তোমরাও, তোমাদেরকে ইনক্লুড করে নিয়েছি। আর তার দু একজন তো আমাকে ফোন করেছো, তারা তো রয়েছে, যদি দেখো তোমরাও রয়েছো। তো ওই যে অত বড় বিপদ যা তোমাদের জীবনে ঘটতো, তোমরা ভাবতে ইমাজিনই করতে পারবে না। ইমাজিন তো করবে আগে, তারপরে ইমাজিনের বাইরে ওইরকম বিপদ। তার মধ্যেও আমি সুযোগ পেলেই একটু বেরোই। রবীন্দ্র সদনে আমার খুব ভালো জায়গা, মানে মনের মতো জায়গা, ভাল লাগে আমার ওখানে যে গিয়ে এমনি বসতাম। তো এরকম যেতাম মাঝে মাঝে, বেশি তখন তো, এখন তো তা 15 টাকা হয়েছে, তখন 15 টাকাও লাগতো না, 10 টাকা না 5 টাকা না 7 টাকা লাগতো বোধ হয়। তো কত সালের কথা, 2017, 16, 17, কথা বলছি, এটা 2017 কথা। তখন কত লাগতো তোমরা জানো, যারা থাকো কলকাতায়। আমি ভুলে গেছি, আমার মনে হয় 10 টাকা লাগতো, 10 টাকাও মনে হয় লাগতো না। তো যাই হোক, ওইরকম একটা ভাড়া লাগে। আর দিয়েই রবীন্দ্র সদন পৌঁছে যাওয়া যায়। তো আমি ওখানে গিয়ে বেশ গল্প টল্প করি। এই গল্প মানে নিজেই আর কি থাকি, মহাদেব তো সঙ্গে যান, ওর সঙ্গে যা গল্প করা করি, চা খাই, কফি খাই, যদি হাতে সেরকম পয়সা টয়সা থাকতো কিছু খেতাম, নাহলে খেতাম না, এমনি বসে থাকতাম, লোকজন দেখতে ভাল লাগতো। আর কিছু প্রোগ্রাম হলে, ওপেন প্রোগ্রাম যেগুলো হয়, সেগুলো ওপেন প্রোগ্রাম দেখতাম, চলে আসতাম। তো এইরকম একদিন গেছি আমি রবীন্দ্র সদনে, বসে আছি একাই। পাশে রবীন্দ্র সদনে তোমরা তো জানো গাছগুলো ঘেরা থাকে, তো পাশে বসে আছি। বসে আছি, পাশে দেখি দুজন ভদ্রলোক, মানে কম বয়সী ভদ্রলোক, মানে আমার থেকে বয়স্ক একজন, আরেকজন আমার বয়সী হবে এরকম তখন। বসে ওরা ফিল্মের কোনো কথা বলছে। আর আমি তো যেহেতু অভিনয় করেছি ফিল্মে, অমুকে তো সুখে, তো আমার খুবই, আর তখন আমি গল্প লিখছি আর কি, গল্প কিছু লেখাও হয়েছে, কিছু লিখছি। তা ওরা এমনভাবে গল্প করছে, আমি ওর মধ্যে গল্পে জুড়ে গেছি, যে এই করছেন ওই করছেন বলে। ওরাও নর্মালি, কলকাতায় এই একটা ব্যাপার খুব ভালো, জানো তো, আমার খুব ভালো লাগে। মানে তুমি ধরো বসে আছো, পাশে তোমার ওখানে কেউ বসলো আর কি, তুমি যদি কথা বলো, কেউ কিছু মনে করে না ওখানে, কেন কথা বলছি, ওমা হঠাৎ করে এইসব মনে করা করি। ওই রবীন্দ্র সদনের ওইখানে চত্বরে তুমি যদি যাও, কারোর সঙ্গে কথা বলে, কেউ কিছু মনে করে না। তো গল্প করছে, আমিও জুড়ে গেছি ওদের সঙ্গে গল্পে, ওই ধরনের গল্প হচ্ছে, তো এটা ওটা গল্প হয়েছে, বেশ অনেকক্ষণ গল্প হয়েছে। হওয়ার পরে আমরা ওই চাও, কেউ একটা চাও খাইয়েছে। আমার কাছে পয়সা নেই, আমি বলতে পারছি না যে চা খাওয়াবো, কিন্তু ইচ্ছা তো করে চা খাওয়াতে। তো যাই হোক, কেউ ওই মাঝের ছেলেটি, যেটি আর কি ও গিয়ে বলছে চা নিয়ে একটু অনেকক্ষণ গল্প হলো, এই চা খাওয়া হলো। এই চা খাওয়ার পরে আমরা বসে আছি। অনেকক্ষণ পরে একজন ভদ্রলোক, উনি এলেন, বেশ লম্বা ভদ্রলোক, এরকম দাড়ি, মাথায় টুপি, তো লাল লাল দাড়িগুলো, এসে বসলেন। বসে এবার খেলার গল্প হচ্ছে। উনি হঠাৎ এসে খেলার গল্প করতে, আমার কিছু খেলা টেলা ছিল, ক্রিকেটই আর কি, খেলার, ভারতের সঙ্গে কিছু খেলা ছিল, খেলার গল্প করতে জুড়েছে। দিয়ে খেলা টেলার গল্প হয়েছে, দিয়ে তখন ওই বলছে আরেকবার চা হয়ে যাক তাহলে, যে কফি খাবেন না চা খাবেন, চাই খাবো। তখন ওই ভদ্রলোক বলছে, ওই দাড়িওয়ালা ভদ্রলোক বলছে, আমি খাওয়াচ্ছি। কেউ কাউকে চেনে না কিন্তু, এটা বলে দিচ্ছি। না, আমি ওই দুজন ভদ্রলোক শুধু, ওরা ওদেরকে চেনে, বাকি ওরা ওকে চেনে না, ও আমাকে চেনে না, আমি ওকে চিনি না, আমি এদেরকে চিনি না, এরা আমাকে চেনে, কেউ কাউকে চিনি না। তো বসে আছে, তো চা খাওয়া, আচ্ছা ঠিক আছে, চা, এই চা খাওয়া হচ্ছে।
আর প্রোগ্রাম, ওপেন প্রোগ্রাম একটা হচ্ছিল, কিন্তু একটু অন্যদিকে হচ্ছিল, তো এইখানটায় ইয়ে হবে না। আর তখন শুরু হবার ইয়ে হয়নি। তো চা খাওয়া হচ্ছে করে। বইমেলা ছিল কি মনে পড়ছে না ঠিক, বইমেলা ছিল কি না, না বইমেলা ছিল না, এমনি হ্যাঁ বইমেলা ছিল না, কিছু একটা প্রোগ্রামের ইয়ে হবে আর কি। গানের প্রোগ্রাম সব মানে মোটামুটি হতেই থাকে ওখানে, বিশেষ করে শীতের সময়। তো এরকম ভদ্রলোক এসে বসেছে, দিয়ে এরা কি বলে আলাপ করছে। তারপরে খেলা টেলার গল্প হয়ে গেছে। তারপর বলছে আপনি কি করেন? বলছে আমার জেমসের ইয়ে আছে, জেমস মানে পাথর, জেমসের কারবারি আছে। জেমসের বলছে ও জেমসের কারবারি করেন? ওই আরেকটি ছেলে, ও আর একটু বেশি মানে কথা বলে আর কি, জেমসের কারবার। ওই ভদ্রলোক কিন্তু একটু এড়িয়ে এড়িয়ে যাচ্ছে, কারণ কাজটা অন্য, বুঝতেই পারছো, বলেছি এরকম দাড়ি, মাথায় টুপি, আর ভদ্রলোক লম্বা চওড়া সাদা একটা ইয়ে পরে এসছেন, ফর্সা একদম। তো ওই ভদ্রলোক একটু এড়িয়ে এড়িয়ে যাচ্ছেন আর কি, বুঝতে পারছি। আমার তো ওইসব কোনো ব্যাপার নেই, বুঝেছেন। দিয়ে ওই ছেলেটি বলছে যে আপনি জেমসের বিজনেস করেন, তাহলে তো আপনি হাতও দেখতে পারেন। বলছে হ্যাঁ হাত, হ্যাঁ ওই একটু আধটু দেখতে পারি আর কি। তবে আমার যেখানে বসি আমি, চেম্বার আছে ওইখানে, আমার ওখানে মাঝে মাঝে কেউ এসে বসে আর কি, অ্যাস্ট্রোলজার এসে বসে এসে। তো আমার তো ওই অবস্থা, হাত দেখেও কেউ কিছু করতে পারে না, আর আমার হাত দেখা তো বিশ্বাসও নেই, আমার নিজের বিশ্বাসও নেই হাত পা দেখাতে। তো কি হয়েছে যে বলছে আমার এবার কি হবে বলুন, এই সেই। তখন বলছে যে তুই ওকে কী সব বলেছে আমার মনে নেই, যাই হোক কিছু একটা ও একটু আধটু বলেছে, এই হবে ওই হবে, তো ওর দু একটা বোধহয় মিলেওছে করে। এবার আমাকে বলছে যে আপনার তো একটা নীলা লাগবে, আমাকে বলছে ভদ্রলোক। আমি তো আকাশ থেকে পড়ছি, নীলা কেন লাগতে যাবে শুধু শুধু, মানে আর মানে হয় না পয়সা নেই তো, যেই বলেছে নীলা লাগবে, আর আমি তো জানি নীলা অনেক দাম এইসব, তারপরে সোনায় রূপায় পড়তে হয়, কিছু জানা নেই আমার এইসব বিষয়। কিন্তু এরকম একটু আধটু জানা রয়েছে, একদম জানি না তা নয়, কিছুটা জানি, মানে সামান্য, কিছুটাও নয়, একটা ওই হয় না এক লাইন করে জানা, সেই এক লাইন করে জানার মতো জানি আর কি, যে নিলাম সবাইকে ইয়ে হয় না, সহ্য হয় না, হ্যান না ত্যান না, এইসব একটু আধটু জানি। বলছে আপনার তো নিলাম লাগবে। আমি বলছি না না, না না আমার ইয়ে নেই। বলছে হ্যাঁ আপনার তো, আর একদম সেই মানে ঢেকে রেখে, লোকের সামনে ঢেকে রেখে যতটা বলা যায় ততটা সেই। বলছে হ্যাঁ আপনার তো একটু বিপদেই আছেন, আপনার অবস্থা তো ইয়ে, বিপদেই আছেন আপনি, একটু পয়সা কড়ির দিক থেকে বা ইয়ে, খুব অসুবিধায় আছেন। হয় না যখন খারাপ সময় থাকে, তখন যদি কেউ সামনের জন্য এরকম বলে দেয়, তো তখন একটা ইয়ে। আর ওদেরকে ওরকম বলল না, ওদেরকে ঠিকঠাক যা বললো, পয়সার দিক থেকে বলে, অন্যান্য দিক থেকে ঠিকঠাকই মিলেছে, ওরাও হ্যাঁ 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 করছে, তো ঠিকঠাকই বলেছে। আমারটাও তো ঠিকই বলছে, ও ভুল তো কিছু বলছে না, যে হ্যাঁ আমি তো গন্ডগোলই আছি। তো বলছে আপনার কিন্তু একটা নীলা লাগবে, নীলম লাগবে। দিয়ে আমি বলছি না, আমি ইয়ে করতে পারবো না, আমি এখন ওইসব পাথর পাথর অনেক দাম টাম না। তো বলছে আপনি নিয়ে দেখুন, আমি কম করে দেবো, এই আমার না ঠিক আছে, আমি আমি এড়িয়ে যাচ্ছি ভদ্রলোককে, যে না আর এবার আমাকে গছাবে বোধহয়, আমি এড়িয়ে যাচ্ছি। দিয়ে তারপরে এবার তার আগেই কিন্তু সবাই সবারই নাম্বার নেওয়া হয়েছে। আর আমার মধ্যে আমি একটা বলে দিই, আমার মধ্যে ওইসব কোনো ভয় নেই, যে ওই ভয়টা আমার মধ্যে কোনোদিনও নেই। ছিল, নেই একদম বলবো না, ছিল মানে কি বলবো, একদম ১ম যখন ইয়ে, তখন একটা ছিল। তারপরে আমি মহাদেবকে বলেছি, তুমি একটা ওই দিকটা যদি না সামলাও তো তোমাকে দেখে নেবো, ওই দিকটাই তোমাকে সামলাতে হবে। মেয়েরা যে বিপদে পড়ে, আমি যেন সেই রকম কোনো ইয়েতে না পড়ি। আর সত্যি কথা বলতে, দেখতে শুনতে মন্দ ছিলাম না, চেহারা ফিগারও ভালো ছিল, এখনকার মতো এত বড় বুড়ি ছিল না, বয়সও তো তখন ছিল না। তো যাই হোক, এইবার কি হয়েছে, আমার ওইটা ভয় ছিল বলে ১ম এই বলে দিয়েছি, দুনিয়া উল্টে যাক, ওই দিক থেকে একদম ঠিক থাকতে হবে। একদম ঘেরা রাখতে হবে, যাতে কেউ একদম একটা কথা না বলতে পারে। কথা বলে যাক,
করতে না পারে বা কোনো রকম বাজে ইয়ে না হয়, এরকম বলা ছিল। তো ওইটা করতে হতে হতে আমার একটা বিশ্বাস, অদম্য বিশ্বাস বা ভরসা, ওই আমার কাউকে কাকে নাম্বার দিলাম ওইসব কোনো ফালতু ভয় ছিল না আমার। তো আমি, ওরাও দিয়েছে, আমিও দিয়েছি, এ ওকে দিয়েছে, ও ওকে দিয়েছে, সবাই সবাইকে নাম্বার দেওয়া হয়ে গেছে তার মধ্যে। তো ওরা বলছে, তো ঠিক আছে, এড়িয়ে এড়িয়ে গেছি। দিয়ে তারপরে অ্যাজ ইউজুয়াল আমাদের গল্প টল্প হয়েছে, সন্ধে একটু হয়েছে, উঠি বলে সবাই চলে গেছে, সবাই চলে গেছে। কেউ এমন নয় যে আমি চলে গেলাম ওরা বসতে পারলো না, না, ওই ভদ্রলোকও, তারপরে ওর ওনার কাছে আবার কিছু জেমস ছিল, সে দেখালো, ওদের সঙ্গে জেমস নিয়ে অনেক গল্প করলো ওরা। হেন কোথা থেকে হয়, কি কাটিং হয়, কি অমুক হয়, কি তসুক হয়, ওরা অনেক গল্প টল্প করলো, আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি ওদেরও গল্প হলো, তারপরে বললো সবাই চলো চল যাই, উঠি, আমি উঠলাম, চল বাড়ি চলে এসেছি। বাড়িতে এসেছি, দেখছি ফোন করছে ভদ্রলোক, নামটা উঠেছে, ভদ্রলোক ফোন করছে। আমি বলছি আচ্ছা মুশকিল তো। দিয়ে আমি প্রথমে ফোন ধরিনি, একবার দুবার তিনবার ফোন করেই যাচ্ছে ও। তখন আমি ফোন ধরেছি, ফোন ধরে আমি বলছি হ্যাঁ বলুন। তখন বলছে আপনাকে বললাম যে আমার এইখানে চেনা জানা খুব ভালো একজন অ্যাস্ট্রোলজার আছে, আমি তার সঙ্গে আপনার কথা বলিয়ে দেবো, আপনি একবার কথা বলে ওনাকে আপনার ঘটনাগুলো বলুন, তাহলেই দেখবেন উনি কি বলেন। আমি তো তখন মানে একদম ইয়ে হয়ে গেছি যে আমাকে গছাতে চাইছে আর কি, কোনোভাবে আমাকে গছাতে চাইছে, ও কি ভদ্রমহিলা হেন তেন, ওর সঙ্গে ওর ডিলিংস আছে, বলে দেবে, একে এই বলবে, এইসব। আমি একদম না দেখুন কিছু মনে করবেন না, আমার দরকার নেই। তখন এবার যেহেতু ঘরে চলে এসেছি, ও এবার বলছে যে আপনার এই মোটামুটি এরম এরম অবস্থা আপনার লাগবে। বলছে আমার কাছে আমি কেন আপনাকে তারপর আবার ফোন করেছে, আবার সেদিন হয়ে গেছে, সেদিন পেরিয়ে গেছে, সব বলে বলে আচ্ছা ঠিক আছে দেখছি, তা ইয়ে করে যাচ্ছে আর কি, আচ্ছা ঠিক আছে দেখছি, দেখবো, আচ্ছা ঠিক আছে, বেশি বললে যা হয় আমি আবার অত ইয়ে করতে পারি, আচ্ছা ঠিক আছে দেখছি বলে এড়িয়ে গেছি। পরের দিন আবার ফোন করেছে, আপনি কথা বললেন, ফোন নাম্বার দিয়েছিল, আমি তো কথা বলিনি। ও তারপরে সেই দিন সন্ধেবেলায় বা পরের দিন হবে, নিজে ওই ভদ্রমহিলার সঙ্গে যোগাযোগ করে কি করে আমাকে ফোন করিয়ে দিয়েছে। এবার ভদ্রমহিলা যখন ফোন করেছে অ্যাস্ট্রোলজার কোনো, তখন তো ফোনটা ধরতেই হয়েছে, ফোন ধরেছি, যেমন হ্যাঁ বলুন কি বলবেন। আমি তো বলবো না, উনি বলছেন আমাকে, দেখুন আমার এইসবে কোনো নেই। বললো হ্যাঁ বা আপনার কিছু একটু বলুন, তাহলে আমি বলে দিচ্ছি কী হবে। এবার আর তো মহা মুশকিল। আমি ঠিক আছে হ্যাঁ মানিটারি প্রবলেম এসে আসল ঘটনা তো কিছুই বলিনি, মানে হ্যাঁ মানিটারি প্রবলেম চলছে, এই সেই হ্যান ত্যান এই সেই। তারপরে ওই ভদ্রমহিলা কী বলেছে আজ এখন এই মুহূর্তে আমার মনে নেই, আসল ঘটনা আমি যাচ্ছি আর কি। তো মহিলা কী বলেছে আমার মনেও নেই। আর আমি সত্যি কথা বলতে আমি এসব খুব একটা ইয়ে করি না আর কি, এই চক্করে পড়ি না। তো যাই হোক, দিয়ে ভদ্রলোক আবার ফোন করেছে, আপনি কথা বললেন ওই ভদ্রমহিলার সঙ্গে, কি বললো ভদ্রমহিলা হ্যান ত্যান। তো আমি বললাম, ভদ্রমহিলা যা বলেছিল আমি বললাম। বলছে আপনি এক কাজ করুন, আপনি নীলাটা নিয়ে নিন, আমার কাছে একটা নীলা আসবে কাল পরশুর মধ্যেই, একটা নীলা আসবে, ভালো নীলা। এই নীলার এমনিতে প্রচুর দাম হয়। তখন আমি ভদ্রলোককে বললাম দাদা দেখুন আমি এক পয়সা দিতে পারবো না, আর কি বলবো, আমি এক পয়সা আমি দিতে পারবো না। বলছে পয়সা লাগবে না, আপনি ফ্রিতে নিন। আমরা কেন, আমি চিনিও না নীলাটা, আপনি বলছেন ভালো, আদৌ নীলাটা ভালো কি না, আমি তো, আপনি এমনি ইয়ে গুছিয়ে দিল, বলছে আমার কি ইয়ে আছে যে আপনাকে মানে কোনো একদম রাস্তা থেকে তুলে আমি দিয়ে দেবো, সেটা দেওয়ার মধ্যেই বা আমার কি আছে, বা ইয়ে করছে, আপনার দরকার, আমি বলছি আপনার দরকার, এই সময় আপনার দরকার এটা, এই জন্যই আমি দিতে চাইছি, আমার কাছে একটা ভালো নীলা কালকের মধ্যে আসছে, আপনি পরশুদিন অমুক জায়গায় আসুন, আমি নীলাটা দিয়ে দিচ্ছি আপনার হাতে। সে একবারে সেই মানে একবার সে গলায় ঝুলে পড়া, বলে সে গলায় ঝুলে পড়েছে, তো মহা মুশকিল হলো। দিয়ে বলছে আপনি বিশ্বাস করুন, তখন আমি বলছি আমি এক পয়সা দিতে পারবো। পরের দিন আবার ফোন করেছে, নীলা হাতে চলে এসছে ওর। বলছে এটা অমুক নিলাম, তমুক কি নিলাম বলেছে, অমুক নিলাম, মানে যেটা খুব দামি হয়, রেয়ার কেস হয় সেইটা, রেয়ার রেয়ার হয়, রেয়ার নীলা আর কি, সেইটা আর অনেক দামি। আমি বলেছি দাদা আপনি বলছেন আজকে যে আপনি নেবেন না পয়সা আমার থেকে, তা এমন হতে পারে কোনো দিন আমাকে ফোন করে বললেন দিন এবার নিলামের পয়সা,
তখন হয়তো আমার হয়তো এমনও হতে পারে যে আমি সামান্য ঠিকঠাক হলাম, হয়তো সবে ভাত খাওয়া শুরু করেছি, একবেলা খেতে পারছি, আর আপনি তখনই আমার কাছ থেকে বা কোনো দিন আপনি হঠাৎ উদয় হয়ে বললেন আমার নিলামের পয়সা দিন, এত টাকা সেটা। তখন তো আমি তো বলছি আমি কথা দিচ্ছি আপনাকে, আমি এই জায়গাটা আমি ভালো করে বলছি। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি জীবনে আপনার কাছ থেকে পয়সা চাইবো না। জীবনে আপনার কাছ থেকে পয়সা চাইবো না। আমি আপনাকে কথা দিচ্ছি। আপনি একবার শুনুন। আর আপনাকে ও ডেকেছে আমাকে কোথায়? একদম ওই চৌরঙ্গী, যেখানটা সবথেকে ভিড়। কেউ বলতে পারবে না যে উল্টোপাল্টা জায়গায় ডেকেছে। একদম রাস্তার উপরে চৌরঙ্গী মোড়ে। যেখানে সবথেকে ভিড় জায়গাটা থাকে। ওইখানে, ওখানে কেসি পাল না কি সে একটা দোকান আছে, বড় দোকান আছে। খুব ভিড় ওখানটা। ওইদিকে আউটাউন ঘাটের ওই দিকটা গেছে, এই দিকটায় ওদিকটায় চৌরঙ্গীর মোড় যাওয়া হয়, প্রচণ্ড ভিড়। আর ডেকেছো ৩টের সময়, একদম বেলা ২:৩০ ৩টা। ডেকেছে মানে ওই সময় আমিও সময় দিয়েছি। আমি হয়তো লোকালয়ে খুঁজছি, মানে লোকালয়ে যে ডাকলো উল্টোপাল্টা কিছু না হয়। একদম চৌরঙ্গীর মোড়ের উপর বলছে, ঠিক আছে আপনি আসুন, ওই সময় আমি যাব। নীলাটা আজকে যদি না দিই, নীলা বেরিয়ে যাবে আমার হাত থেকে, তখন আর আপনাকে দিতে পারবো না। আপনি নিয়ে নিন এই নীলাটা, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি নিয়ে ধারণ করুন। দিয়ে তারপরে আমি গেছি। গিয়ে যাই হোক, একটু পরে উনি এসেছেন। মোটামুটি ১০-১৫ মিনিট পরে। আমি ততক্ষণ এপাশ ওপাশ পায়চারি করছি। তারপর দেখি হ্যাঁ, ওই ভদ্রলোক খুব লম্বা, খুব লম্বা। আর ইয়ে লম্বা ফর্সা, লাল দাড়ি একদম। তো চেনা যাচ্ছে, ওই জন্য যে চিনতে পেরে গেছি। তো যাই হোক, এসে তখন আমাকে কাগজ খুলে, লাল কাগজ থাকে, লাল না পিঙ্ক কালার কাগজে মোড়া, এইসব দেখে ভিড়ের জায়গা না দিয়ে, মানে একটু সরে গিয়ে একটা দোকানের জাস্ট ওই একটা দোকানের একটু ভেতরে, আবার দোকান তো বলবে ইয়ে, তো যাই হোক একটু মানে বলবে কেন দাঁড়িয়েছেন, তো ওইখানে বলছে একটু তাড়াতাড়ি করুন, ভিড় তো খুব, মানে একবার পড়ে গেলে তো মুশকিল আর কি, ধাক্কা লেগে মানুষ যাচ্ছে তো ওখান দিয়ে। তো তাড়াতাড়ি বলেছে এটা নিয়ে, এই দেখালো আমাকে, এই নিলাম, দেখিয়ে আমাকে দিয়ে দিল। দিয়ে বলে ভালো করে রেখে দিন, আপনি রূপো ঘরে যদি যা কিছু যদি একটুখানিও রূপো থাকে, এমন করে বলছে যেন ও জানে যে আমার ঘরে ওই একটুই রূপো আছে আর কি। তো বলছে একটু রূপো যদি ঘরে থাকে, কনফার্ম বলছে না যে আপনার ঘরে তো একটু রূপো আছে, ওরকম না, কিন্তু বলছে আপনার ঘরে যদি একটু রূপো থাকে, তাহলে ওই রূপোটাতে নিয়ে নিয়ে গিয়ে, আর ওইটা নিয়ে গিয়ে আপনি বলবেন, ও ওটা দিয়ে ঠিক ফিট করে দেবে। বড় জোর ১০০ টাকা নেবে, এটাও বলে দিচ্ছে, বড় জোর ১০০ টাকা নেবে আপনার কাছ থেকে, আর বেশি নেবে না। দিয়ে ১০০ টাকা নেবে, বেশি নেবে না। তো এইবার আমি নিয়ে চলে এসেছি। দিয়ে তারপর বলে দিয়েছে এটা বিছানার তলায় ৩ দিন না ৭ দিন এরকম কি বলেছিল, বিছানা মানে বালিশের তলায় রাখতে, রেখে শুতে। যদি কোনো খারাপ হওয়ার থাকে তাহলে তখনই আপনি বাজে স্বপ্ন দেখবেন, এই করবেন, আমাকে ফোন করবেন। ঠিক আছে। দিয়ে বিছানার তলায় রেখে শুয়েছি, কিছুই হয়নি, মানে সেরকম কোনো যে খুব বাজে হ্যান ত্যান কিছু নিশ্চয়ই হয়নি। কোনো স্বপ্ন দেখিনি, কিছুই না, অ্যাজ ইউজুয়াল থেকে গেছিলো। তারপরে আমি দেখলাম যে হ্যাঁ, বলেছেই যখন দিয়েছে, তখন আর কি, তখন আমার একটা ছোট্ট মতন আংটিরই একটা শেপে কিছুটা রূপো ছিল, ওটাই নিয়ে গিয়ে, আর ১০০ টাকাই নিয়েছে দোকানে। ১০০ টাকাই আমার দেবার ক্ষমতা, ১০০ টাকাই নিয়েছে। তো ১০০ টাকা দিয়ে ওটা বাঁধিয়ে টাঁধিয়ে সুন্দর করে দিয়েছে। দিয়ে মানে ওটাও আবার একদিন রাখতে হয়েছিল, রেখে ওরা ফিটিং করে পরের দিন দিয়েছে। দিয়ে আমি হাতে কোন আঙুলে পড়তে হবে, আমি পড়েছি। আমি পড়ে নিয়েছি নীলাটা। সত্যি তখন আমার মানে আমি বললাম যে তোমাদের ইমাজিনের বাইরে আমার কতটা খারাপ অবস্থা। তো নীলা পড়ে নিয়েছি। এবার নীলা পড়ে তারপরে আমার আবার সেইখানে, তখন কলকাতায় ছিলাম, কলকাতায় নীলাটা পেলাম, সেখান থেকে এমন অবস্থা ঘটলো, এমন অবস্থা ঘটলো যে আমি তারপরে গেলাম দুর্গাপুর। দুর্গাপুরে আবার বেশ কিছু,
হ্যাঁ, দুর্গাপুরে গেলাম, হ্যাঁ, দুর্গাপুরে গেলাম। দুর্গাপুরে আবার বেশ ৩-৪ বছর না ৫ বছর থাকলাম। তারপরে আবার আমি এবার মোটামুটি একটু ঠিকঠাক হলো। তারপরে আবার আমরা কলকাতায় এলাম। ২১ সালে পরে আবার ২২ না ২৩ এ এলাম। ২৩ এ এলাম বোধহয়। ২৩ এ এলাম। ২৩ এ এবার এলাম। ২৩ এ এসে নরমাল এবার তখন এরা কাজ পেয়েছে, এই পেয়েছে। তো নীলাটা বোধহয় নিয়েছিলাম ১৬ বা ১৭ সালে সম্ভবত। ১৮, ১৯ গেছে, ১৯ থেকে ১৯, ২০, ২১, ২২, ২৩, হ্যাঁ, ১৯, ২০, ২১, ২২, ২৩ আর ওদিকে ১৮। ৭ বছর নীলাটা ছিল বোধহয় আমার কাছে। দিয়ে এবার নীলাটা পড়ে আছি। এখানে এসছি মোটামুটি ঠিকঠাক। ঠিকঠাক এমনি থাকি, আছি তো চা খাচ্ছি একদিন। এমনি চা খাই আমি, আমার একটু এমনি স্বভাব আছে, এমনি আংটিগুলো পরে এমনি করি, এমনি আর কি, কোনো কারণ নেই, এমনি করি, এমনি করি। তো একদিন আমার মনে আছে সেই দিনটা আমি চা খাচ্ছি আর এমনি করছি আর কি। আংটিটা নীলাটা আছে, এটাও ছিল, এটা ছিল না, নীলাটা ছিল, এটা ছিল, এমনি করছি। তো দেখছি এমনি কোনো ইয়ে নেই, কোনো মাইন্ডেও কিছু নেই, কিছু ভেবেও দেখছি কিছু নেই, এমনি করি আমি। মাঝে মাঝে দেখবে এমনি ভিডিওতেও দেখবে আমি এমনি করি মাঝে মাঝে, কোনো কারণ নেই তার। তো এরকম করেছি, করে চা ফা খাওয়া হয়েছে, এ হয়েছে, ওই হয়েছে। তারপরে দুপুর নাগাদ হঠাৎ আবার এমনি করছি, দেখছি নীলা গায়েব, নীলা নাই, অ্যাজ ইট ইজ আংটির খোপটা রয়ে গেছে, সব ঠিক আছে, নীলা নেই। কোথায় গেল? যে যেখানে আমি খাটটা এদিক টেনেছি, বিছানাপত্র পাল্টে কোথায় পড়লো। আর একটা পড়লে দেখবে একটা কোথাও না পাথর, তো কোথাও না কোথাও কিছু একটা আওয়াজ হবেই তোমার, পাথর। আর আমার ঘর আমি তো জানি কতটা জিনিস আছে, কতটা ফাঁকা, কোন জায়গা দিয়ে আমি চলাফেরা করি, কি করি, রান্নাঘরে যাচ্ছি বা ঘরে আসছি, কতটা কি চলাফেরা করছি, কোনখান দিয়ে চলাফেরা করছি, কোনখানে পড়তে পারে, বা বাথরুমে গেলেও কোথায় পড়তে হয়। আর আমাদের বাথরুমে জালি এমন আছে, বা আমাদের যে সিঙ্কে এমন জালি আছে যে কোনো পাথর গুগলে পড়বার কোনো নেই, সরু সরু একদম ইয়েওয়ালা জালিগুলো, আর সরু একদম, ওগুলো কোনো পাথর পড়লেও আটকে যায়। তো পাস হয় না, কিচ্ছু পাস হয় না। তো শুধু জল পাস হবে, আর বাকি সব থেকে যায়। ওগুলো আমাদের কিছু সাবান টুকরো, মুখ টুকরো, কোনো সিমেন্টের টুকরো পড়ে যাক বা কিছু পড়ে যাক, অনেক সময় দেখবে যে ইয়ে করা থাকে, অনেক সময় ছোটো ছোটো কোনো নোংরা, তো বা চালের টুকরো পড়লো, ভাতের টুকরো পড়লো, যায় না, ওখান থেকে যায়, তুলতে হয় ওগুলো। পাথর তো আরোই গলবে না, পাথরটা তো অত ছোট নয়। আর আমি সকালেই এমনি করেছি, সকালে পাথরটা ছিল, বিকেলে মানে বিকেলের চাটা যখন খাচ্ছি মোটামুটি, তখন এর মধ্যে গায়েব, তো গায়েব, কোথাওই পেলাম না। দিয়ে আমি মনে মনে ভাবছি আমি কি করেছি, কি না করেছি। দেখবে যতই হোক, এই যে এখন এটা এমনি করছি, এটা করি আমি এমনি, আছে মানে এমনও না যে ওটা আছে কি নেই, ওটা ভাবনাটা থাকে, আমি এমনি করি, নর্মালি হাতে টেকছে এটা পাথরটা। এবার যদি ওটা হঠাৎ হঠাৎ এবার গায়েব হয়ে যায়, তো আমরা কি মনে হবে যে কোথাও পড়ে গেছে। আর পড়লে তো সিঙ্কে পড়লে টাটাট টাটাট করে আওয়াজ হবে, অমুক জায়গায় পড়লে আওয়াজ হবে, মাটিতে পড়লে আওয়াজ হবে। কিন্তু সেই রকম আর কি, তো ওইটা পড়ে যাওয়ার মতো কোনো জায়গাই নেই যে যেখানে পড়ে যেতে পারে। আর পড়ে গেলেও আমাদের যদি বললামই আটকে যেত, তাহলে পড়েনি। আর এমনি এই সব সমস্ত খুঁজে ফিরে হেন তেন করে একদম তন্ন তন্ন। আর আমার খোঁজা আমার বাড়ির লোকরা জানে, আমার ছেলেরা জানে আমার খোঁজা কী জিনিস। আমার খোঁজা মানে চিরুনি তল্লাশি, এমনি নয় যে খুঁজে নিলাম। ওরা দেখে ১৪ বার যে জিনিসটা পায় না, সেই জিনিসটা আমি একবারে খুঁজে বার করে দিই। তো সেটাই শুধু নয়, আমার খোঁজা মানে সাংঘাতিক খোঁজা। আমার খোঁজা মানে একটা চুলের ইয়েতে খুঁজবো আর কি, এইরকম খোঁজা আমার। খোঁজাটাও আমার সেরকম, এমনি নয় যে খুঁজেছি পাইনি, ওরকম নয়। মানে চাদর তো চাদর ১৪ বার ঝেড়েছি, যে দেখি যদি কোথাও আটকে আছে চাদরে, এলো মুখ বালিশের ভেতরে হাত দিয়ে, পিলোর ইয়েতে হাত দিয়ে পিলোর কভার উড়িয়ে অমুক করে তসুক করে সব কিছু করে ওই নীলা
কোথাও নেই, নেই তো নেই, আজও নেই, কালও নেই, হয়ে গেল। এই দেখো, এইবার বুঝতে পারবে গল্পটা, কাহিনীটা। নীলার দরকার ছিল, একজন লোক এলো, জোর করে নীলাটা গছালো, একটা পয়সাও আর তারপরে ভদ্রলোক ফেসবুকে দেখতাম ও নাম্বার নিয়েছিল, অতএব ফেসবুকে এসেছিল, বা ইয়েতে হোয়াটসঅ্যাপে ছিল না, ফেসবুকে এসেছিল, তখন হোয়াটসঅ্যাপ বোধহয় অত বেশি হোয়াটসঅ্যাপের যোগ্য হতো না, ফেসবুকে ছিল। মাঝে মাঝে কথাও বলতাম, কেমন আছেন, আপনার ছেলেমেয়েরা কেমন আছে, এইসব কথাও বলতাম। উনি কিন্তু যে খুব একটা কথা বলার আমার সঙ্গে তাগিদ, আমি ওটাও ভেবেছিলাম কে জানে পরে পয়সা চাইবে বা কোনো কথা বলবে বা কিছু। আজকে তো ভদ্রলোকের কোনো কিছুই নেই, ওই ফোন নাম্বারটাও আমার কি হয়ে গেছে, মানে ফোনটাই নেই আর কি। আর ওই ভদ্রলোকও নেই, কেউ নেই, কোথাও নেই। তখনই আস্তে 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 ভদ্রলোক মানে আর দেখতেও পেতাম না, কথাও বলতো না। ছিল কিন্তু কিন্তু কোনো কথাও বলতো না, কিছুই না, যেন মতো আমাকে চেনেই নাও এইরকম। তো আমার দরকার ছিল, তখন আমি যখন ঘটনা ঘটছে, যখন কেউ নীলাটা আমার জন্য আমাকে দেবার জন্য বলছে, মানে দিতে চাইছে, দিচ্ছে, আমি পড়ছি, তখনও কিন্তু আমি এটা আমার মাথায় আসছে না যে কি ঘটছে, যে মহাদেব আমাকে এটা আমার দরকার তাই ও জোগাড় করে দিচ্ছে, এটা আমার মাথায় আসছে না। যখন পুরো ঘটনাটা ঘটে গেছে, যখন ওটা চলে গেছে, যখন গায়েব হয়েছে, তখন আমার মাথায় এলো, ও তার মানে এটা এই অবধি ছিল আমার সঙ্গ দেবার জন্য, এই অবধি ছিল। ওই জন্য ও আপনা আপনি লোকটা দিয়ে গেলেন। নিলাম, কি নিলাম বলেছিল যেটা খুব দামি, আমার এখন মনে নেই, এসব অত জানি না তো, ওই জন্য এসব মনেও নেই। কি একটা নিলাম বলেছিল, বলে এগুলো খুব দামি নিলাম, হ্যাঁ এই সেই হ্যান ত্যান, অমুক তসুক, অমিতাভ বচ্চনের হাতে দেখবেন অমুক নিলাম আছে, তমুক নিলাম, তো যাই হোক আমি তো জানি না। তো সেই একটা, আর নিলাম সত্যি দামি, আমি জানি নীলা আর কি যেটা বলে, নীলা খুব দামি হয়। ও আমাকে বিনি পয়সা একটা নীলা হঠাৎ লোকটা এলো, হঠাৎ গল্প হলো, হঠাৎ কথা হলো, 3 দিনের মধ্যে ও আমাকে নীলা গছিয়ে দিল, 3-4 দিনের মধ্যে দিয়ে লোকটা হাওয়া হয়ে গেল। তারপরে যখন নীলাটা পড়ে থাকলে, আর নীলা পড়ার পরেও এমন এমন ঘটনা ঘটেছে, তখন আমার এটাও মনে হয়েছে নীলাটা পড়ার জন্যই হয়েছে, দিক খুলে ঠাকুরের ইয়ের মধ্যেই রেখে দিয়ে দিচ্ছিলাম, ফেলে দিইনি। এত রাগ হতো তখন মাঝে মাঝে, এইটা পড়ার জন্যই হয়েছে, এটা পড়বই না যা। কিন্তু ভেতরে না একদম ওটা 1-2 দিন রেখে দিলে মনটা ইয়ে হতো, না বলা যায় না, এটার জন্য হয়তো জিনিসগুলো মানে উপচে উঠছে হয়তো, এটার জন্যই উপচে উঠছে হয়তো, এরকমও মনে হতো কখনো কখনো। 2 দিন পরে আবার পড়ে নিতাম, এরকম হয়েছে যে হাতে খুলে ঠাকুরের ওখানেই রেখেছি। ঠাকুরের ওই ত্রিশূলটা থাকে না, ছোট্ট শিবের যে ত্রিশূলটা থাকে, ত্রিশূলটার মধ্যে আটকে রেখে দিয়েছিলাম, আমার মনে আছে। এত রাগ হয়ে পড়বই না, যাও, এটার জন্যই হয়েছে সব কিছু, এরকম ভাবতাম। আবার 2-3 দিন পর কি হতো, আবার পড়েও নিতাম, পড়ে নিয়ে যাই হোক করে করে তো গায়েব, তো গায়েব। এইটা হচ্ছে যে এই রকম ঘটনা আমার সঙ্গে ঘটতো, তখন যেটা দরকার সেটা সে ঠিক দিয়ে দিত। তখন আমি যখন গায়েব হয়ে গেল, তখন আমি বুঝলাম, ও সত্যি তো, এখন তো বেশ ভালো সময় চলে এসছে, মোটামুটি 4 বেলা খেতে পাচ্ছি, এই ঘরে 2টো জিনিস হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, ঘর একটা অন্য জায়গায় এসছে, একটা ভালো ভাইব পাওয়া যায় না, একটা পজিটিভ ভাইব পাচ্ছি, ভালো আমার মতো, আবার আমার আগের মতো হাসছি, মানে আগের মতন একটা ভালো একটা শান্তি ইয়ে। ওই জন্য নীলাও গায়েব হয়ে গেছে, আর নীলার দরকার নেই, তাই জন্য ও নিজে নিজেই গায়েব হয়েছে, কোথা থেকে এসছে, কোথায় চলেও গেছে। তো আর তখন ও নেই প্রত্যক্ষভাবে, শিবজি নেই যে আমি শিবকে বলবো, মহাদেবকে যে কি হলো গো, হ্যান ত্যান। পড়ার সময়ে ছিল বোধহয়, পড়ার সময় ছিল, পড়ার সময় ছিল, কিন্তু ওর তো উত্তর ওরকমভাবে পেতাম না, পড়ার সময় থাকলেও উত্তর পেতাম না ওরকমভাবে, যে পড়বো কিনা, দিল কিনা, এরকম আর কি। তো যাই হোক, এবার যখন তখন তো প্রত্যক্ষভাবেও নেই যে বলবো কিছু, চলে গেছে, ঠিক আছে। তো সেই হচ্ছে ঘটনা, যে আমি জানি না তোমাদের সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেছে কি না, যে এরকম বিপদের সময় ও এলো, ওটা আমার দরকার ছিল, তখন আমি বুঝেছি ও নিশ্চয়ই, তার মানে ওটা আমার শরীরের জন্য দরকার ছিল, আমার
এই ঘটনাগুলো বিপদের জন্য আমার দরকার ছিল এটা। যেই দরকারটা ফুরিয়ে গেছে ওটা আপনা আপনি গায়েব হয়ে গেছে, ওটা আপনা আপনি একদম গায়েব হয়ে গেছে। ওটা আর কোথাও না খুঁজবো কি একটা জিনিস, তোমরা বলবে হয়তো পড়ে, হয়তো ভাবতেই পারে মানুষ বা হয়তো পড়ে গেছে। আমি তো জানি ওটা কোথাও পড়েনি, কারণ পড়লে আর আমার আমার না চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক ভীষণ, মানে কি বলবো, খুব সজাগ, সজাগ। মানে ধরো ওই যে বলে না যে ঘরে আশেপাশেই লোকজন যারা রয়েছে তারা কিছু বুঝতে পারছে না, আমি ঠিক বুঝতে পারছি এটা এটা হতে পারে, ওটা হতে পারে। এবার সবসময় তো বললে তো লোকে বিশ্বাস করবে না, তাই জন্য বলি না। আর বলি না বলে কি হয়, যতক্ষণ আমি মুখে উচ্চারণ করছি না বলে আমি নিজেও অনেক সময় ভুলে যাই সেটা। পরে যখন ঘটে যায় তখন এ মা আমি তো এটাই ভেবেছিলাম। যেমন আজকে আজকে একজন এক বাটি মাংস দিয়ে গেছে, চিকেন দিয়ে গেছে। তো মাংস দিয়ে গেছে, এক বাটি মাংস। আমি বোধহয় কালকেই বোধহয় ভেবেছিলাম, ইস বেশ অনেকদিন কেউ বেশ খাওয়াচ্ছে না, বেশ এক বাটি ভর্তি মাংস দিয়ে যাবে এরম ভেবেছিলাম। হঠাৎ খেতে ইচ্ছে করছে না অনেক দিন, কারণ এইসব চক্করে আমি কিছু সেরকম ভালোভাবে করছি না আর কি। অনেক এদিকে অনেক কাজ থাকছে তো, তো অনেক রকম কাজ আছে, করতে পারছি না, করছি না। রান্না বান্না ভালো করে করা, বা তার মধ্যে আবার ঠান্ডা সকাল পর্যন্ত, আর আমাকে নিজের যত্ন নিতে হয় খুব। তো জোর করে আমি কিছু করি না, যতক্ষণ না আমার মন হয় ততক্ষণ আমি জোর করে কিছু করি না। আমার ছেলেদেরও বারণ আছে, কেউ জোর করে কিছু করো না, মনের বিরুদ্ধে কেউ কিছু করো না, তাহলে সেটা খারাপ হবে। যতক্ষণ মন চাইছে করো। হ্যাঁ, তার মধ্যে কি অফিসের কাজও তো ওদের করতে ইচ্ছা করে না, সেটা ওকে করবো না সেটা নয়। সেইগুলো তো কিছু কিছু জিনিস ওগুলো তো করতেই হবে, ওগুলো তো হবে না, কিন্তু এই আর কি। তো সেই হচ্ছে কথা। দিয়ে তারপরে দেখা গেল যে, তো আমি কিছু করছি, ও হ্যাঁ যেটা বলছিলাম বাটি দিয়ে, আমি কালকে এরকম ভাবছিলাম যে ইস বেশ একটু বেশ পাওয়া যেত, খেতাম। উম, বিশ্বাস করবে না, আজকে দুপুরবেলা একজন এইরকম বাটি ভর্তি মাংস নিয়ে এসছে পাশের বাড়ি। আমি না মাংসটা দেখছি আর এমন থ মেরে গেছি, আরে আমি তো বলেছিলাম যে আমি যেন বেশ একটু কেউ দিয়ে যাবে, আর সত্যি দিয়ে গেছে। এরকম ঘটে। তো হলো। তো দিয়ে আমি কিন্তু ওকেও বলিনি, ও জানেও না, আমি নিজেই ঘরে এসে একটু বেশ পেলে হতো আর কি। আর সত্যি এসে দিয়ে দুপুরবেলা, আর আমার কি আনন্দ হয়েছে। আনন্দ মানে কি, এত এত মানে ওটা দেখেই না থ হয়ে গেছে। আরে আরে এরকম মনে হয়েছে, আরে আমি তো এরকমই ভেবেছিলাম, আর ঠিক হয়ে গেছে। এরকম তো এরকম মাঝে মাঝে হয়ে যায়। এটা কোইন্সিডেন্সও বলতে পারো তোমরা। আমি বলি না, কারণ আমি তো শিবজিকে দেখেছি, আমি তো শিবজির সঙ্গে কথা বলেছি, আমি তো জানি শিবজি কি করেছেন, মহাদেব কি করেছেন কি না করেছেন। কি মহাদেব না থাকলে তো হতো না, মানে আমাকে বলতেন আই এম ইয়োর ম্যাজিশিয়ান, আমাকে বলতেন। ওনার লেখা চিঠি চিঠি লিখতে, আমার আমার লেখা উনি খুব পছন্দ করতেন। স্বয়ং মহাদেব আমার লেখা পছন্দ করতেন। তো আহ, ওনাকে অনেক মানে লেখা দিয়েছি আর কি, মানে লিখে লিখে আর কি, চিঠির মতন করে করে লিখে দিতাম। কথা বলা যেত না, তো চিঠির মতো করে লিখে দিতাম। তো সেই রকম উনি আমাকে লিখে দিতেন, কিন্তু সেটা ইয়েতে টাইপ, কি বলে কম্পিউটারে, কম্পিউটার না কিসে বলে গো? হ্যাঁ কম্পিউটার বলে তো, প্রিন্ট আউট করে বার করে, হ্যাঁ যাই হোক। তো ওইখানে আমার এখনো একটা চিঠি আছে ওনার লেখা। তো সেই গল্পটা আমি পরে করব। আজকের গল্পটা এইরকম। কেমন লাগলো তোমাদের এই সত্য কাহিনী আমার শুনে তোমরা বলবে। ভালো থাকবে। আজকে আমি খুব খুশি, কেন খুশি আমি নিজেও জানি না। তো কথা হচ্ছে, সবাই ভালো থাকবে। হর হর মহাদেব। মহাদেব খুব ভালো, খুবই ভালো, জানো তোমরা, ভালো মানুষ, ভালো দেবতা। ভালো মানুষ খুব, উনি খুব ভালো মানুষ, সেই রকম মহাদেব খুব ভালো। ভালোবাসলেই ভালোবাসবে, খুব ভালোবাসতে হবে, তাহলেই ভালোবাসবে।
নিজের মতন করে দেখতে হবে তাকে, তাহলে সেও তোমাকে নিজের মতন করে দেখবে। আমি কি আজকে একটু বেশি আস্তে কথা বললাম? পাশের বাড়িতে খুব জ্ঞানজানা হচ্ছিল, চটর পটর চটর পটর আমার গল্পের সঙ্গে সঙ্গে। এই দেখো, এটাও আমি ভেবেছিলাম, এই মনে পড়লো, খুব কচর পচর হচ্ছিল, দিয়ে আমি ভাবলাম দূর আমি শুরু করি, ও কচর পচর থেমে যাবে। এখন দেখো চুপ, দেখলে তো। যাই হোক, এই হচ্ছে কথা। তোমরা সবাই ভালো থেকো। কেমন লাগলো গল্পটা বলো, আর তোমরা তো কেউ কমেন্ট করো না। এরকম মহাদেবের আরও গল্প বলবো। ভালো যারা আছো, শুনতে চাও, যারা ভালো মানুষ তারা এসো, আমার গল্প শোনো, আমার কথা শোনো, আমার ভিডিওটা একটু লাইক করো, আমার ভিডিওটা কমেন্ট করো, কেমন লাগলো বলো, তাহলে আমার ভালো লাগবে। ভালো কথা বলবে, উল্টো পাল্টা বলবে না। উল্টো পাল্টা লোকরা উল্টো পাল্টাই বলবে, আর কিছু বলার নেই। যাই হোক, যারা ভালো আছে তাদের জন্যই বলছি আমি। তারা তারা লাইক করো, আর ভালো থেকো। এই ঠান্ডা পড়েছে, মধু খাও, গোলমরিচ খাও, আদা খাও, এসব খাও আর ভালো থাকো। তার সঙ্গে হলুদও খেও, খুব ভালো থাকবে। ঠিক আছে, তাহলে চলি, টাটা। ওম নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব, শিব শম্ভো।